নমস্কার বন্ধুরা, হোডোফিল কাপেলসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সান্দাকফু ট্রেকার্সদের কাছে স্বপ্নের ট্রেক আর ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে এক অত্যন্ত জনপ্রিয় অফবিট ডেস্টিনেশন। সান্দাকফুর আরেকটি নাম দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স অথবা দ্য ল্যান্ড অফ রোডোডেনড্রন। অবশ্যই সেটি কিন্তু সিজনাল। শুধু রোডোডেনড্রন না, আপনারা যদি এপ্রিল মে মাসে সান্দাকফু বেড়াতে যান তাহলে আপনাদের চোখে পড়বে ম্যাগনোলিয়া আর ডাফনি ফুলের অফুরন্ত সম্ভার। এই কাঞ্চনজঙ্ঘার সাথে সাথে প্রকৃতি এই সময় আপনাদের উজাড় করে দেবে তার সমস্ত নৈসর্গিক দৃশ্য। এই নৈসর্গিক দৃশ্যের সাক্ষী হতে তাই আমরা 2024-এর এপ্রিলের শুরুর দিকে বেরিয়ে পড়েছিলাম সান্দাকফুর উদ্দেশ্যে। ট্রেনের টিকিট না পাওয়ায় এবারে আমাদের সারথি ছিল এক্সপ্রেস লাইনের স্লিপার ক্লাস ভলভো বাস। জার্নিটা কিন্তু খুবই আরামদায়ক। সন্ধ্যে 6:30 আসানসোল ছেড়ে বোলপুর, সিউড়ি, রামপুরহাট, ফারাক্কা, মালদা হয়ে এই বাস আমাদের সকাল সকাল পৌঁছে দেয় শিলিগুড়ি। এরপর প্রভাতজির টাটা সুমো চড়ে শুরু হলো আমাদের শিলিগুড়ি থেকে মানববন্ধনের উদ্দেশ্যে যাত্রা। শিলিগুড়ি থেকে মানেভঞ্জন যাওয়ার দুটি পথ আছে। একটি রোহিণী, কার্শিয়াং, সোনাদা, জোরবাংলো, ঘুম, সুকিয়া হয়ে মানেভঞ্জন। অপরটি মিরিক, গোপালধারা, পশুপতি মার্কেট, সীমানা হয়ে মানেভঞ্জন। আমরা প্রথম রাস্তাটি নিয়েছিলাম। রোহিণীতে ব্রেকফাস্ট করে রাস্তার সমস্ত অপরূপ দৃশ্য
দেখতে দেখতে মানেভঞ্জন পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় 4.5 ঘন্টা। চলে এলাম মানেভঞ্জন, দ্য গেটওয়ে টু সান্দাকফু। এবার আপনাদের আমাদের ট্যুর প্ল্যানটা একটু জানিয়ে রাখি। আমাদের ট্যুর ছিল 3 রাত্রি 4 দিনের। এটাই আইডিয়াল প্ল্যান সান্দাকফুর জন্য। প্রথম দিন টুমলিংয়ে নাইট স্টে, দ্বিতীয় দিন সান্দাকফু, আর তৃতীয় দিন আমাদের ছিল তাবাকুচিতে নাইট স্টে। আপনারা টুমলিং আর সান্দাকফুর পর আপনাদের স্টেটা আপনাদের পছন্দ অনুসারে করে নিতে পারেন। চলে আসি মানেভঞ্জনে। এখানে সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে একটি বোলেরো গাড়ি ভাড়া করে যাত্রা শুরু করলাম চিত্রে, লামাইদুরা, মেঘমা, টংলু হয়ে টুমলিংয়ের উদ্দেশ্যে। আমাদের এই সান্দাকফু যাত্রার প্রথম গন্তব্য। এক্ষেত্রে বলে রাখি, ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন থেকে যে গাড়িটি আমরা 2 রাত্রি 3 দিনের জন্য বুক করেছিলাম তার ভাড়া পড়েছিল 8,500 টাকা। আপনাদের সুবিধার্থে এই রেট চার্ট দিয়ে দিলাম। অনেকে বলে বোলেরো বেশি আরামদায়ক, কিন্তু আমাদের এই ট্যুরে আমরা বোলেরো আর ল্যান্ড রোভার দুটিই চড়েছিলাম। দুটিই কম বেশি একই রকম অনুভূতি দিয়েছিল আমাদের। মানেভঞ্জন থেকে 3 কিলোমিটার চিত্রে, সময় লাগে কম বেশি 30 মিনিট। রাস্তা অত্যন্ত খারাপ, কিন্তু রাস্তা তুলনামূলক ভালো। চিত্রে প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এই ছোট্ট পাহাড়ি গ্রাম। একদিকে যেমন সুউচ্চ পাইনের জঙ্গল, অন্যদিকে বিস্তীর্ণ ঘাসে ঢাকা উপত্যকা, যেন এই জায়গার সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এখানে একটি ছোট্ট মোনাস্ট্রিও আছে, চাইলে দেখে নিতে পারেন। ওয়েদার খারাপ থাকার জন্য আমাদের আর যাওয়া হয়নি। চিত্রেতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে রওনা দিলাম টুমলিংয়ের পথে। রাস্তায় পড়ল রোডোডেনড্রন, ম্যাগনোলিয়া আর ডাফনি ফুলে ঢাকা পাহাড়। সত্যি এক নৈসর্গিক অনুভূতি। মাঝে পড়ল লামাইদুরা আর মেঘমা, এই 2 পাহাড়ি গ্রাম। এই লামাইদুরাতে ট্রেকার্সরা তাদের প্রথম বিশ্রাম নেয়। এরপর আসে মেঘমা। সত্যি নামের সাথে সাদৃশ্য রেখেই যেন মেঘেরা এখানে খেলা করে যায় সারাদিন। এর 2 কিলোমিটার পরে আসে টংলু এবং অবশেষে মানেভঞ্জন থেকে 13 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম টুমলিং। আজ আমাদের এখানেই রাত্রিবাস। সমুদ্রপৃষ্ঠ থেকে 2970 মিটার উচ্চতায় অবস্থিত এই জনপদ সত্যিই স্বর্গদ্বার। সামনের এই উঁচু রাস্তা হয়তো চলে গেছে স্বর্গের দিকেই। টুমলিংয়ে আমাদের আজকের ঠিকানা গ্রিন হিল প্যারাডাইস হোটেল। এটি কিন্তু নেপালে অবস্থিত। ছিমছাম হোটেল, সমস্ত রকম প্রয়োজনীয় সুবিধা সমেত। ওয়াইফাই আছে,
এদের প্যাকেজ যেদিন আপনারা পৌঁছাবেন সেদিন লাঞ্চ দিয়ে শুরু হয় ও অপর দিন ব্রেকফাস্টে শেষ হয়। ঘড়ির কাঁটায় যখন দুপুর 2:30 আর পারদ নেমেছে 11 ডিগ্রি সেলসিয়াসে, আমরা আর দেরি না করে আমাদের লাঞ্চ সেরে নিলাম। হোমমেড ঘি, ডাল, সবজি, ভাত, ডিম কারি দিয়ে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা একটু উপভোগ করতে। এখানে বলে রাখি, যে রাস্তাটা আপনারা দেখছেন এই রাস্তা কিন্তু ইন্ডিয়াতে অবস্থিত, কিন্তু এই যে হোমস্টে বা হোটেলগুলি আছে সেগুলো নেপালে অবস্থিত। সামনে একটা জোরথেং আছে, সেটাই গেলাম। ওয়েদার খারাপ থাকার জন্য আর অস্বাভাবিক হাওয়ার দাপটে সেদিন সন্ধ্যা পর্যন্ত পারদ নেমেছিল প্রায় 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। তাই বেশিক্ষণ আর বাইরে না ঘুরে আমরা তাড়াতাড়ি ফিরে এলাম আমাদের হোটেল। আজকের জন্য এটুকুই। পরের পর্বে আপনাদের কাছে নিয়ে আসবো টুংলিং থেকে সান্দাকফু যাত্রা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।